নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান। ফেব্রুয়ারি 2024 কেমন যাবে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন, তাই অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। আলোচনা করব কর্কট রাশির মানুষদের 2024 সালে ফেব্রুয়ারি মাসে কি হতে পারে। আপনাদের কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন, পারিবারিক জীবন, বৈবাহিক জীবন প্রত্যেকটা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওয়ে থাকছে। প্রথমেই উঠব যারা কর্কট রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, 2024 সালে ফেব্রুয়ারি মাসটা আপনাদের কর্মজীবনের দিক থেকে ভালো হবে। অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা উত্থান পতন থাকবে এবং রবি বুধ এই মাসের শুরুতেই বোধাদিত্য যোগ তৈরি করবে, যেটা আপনার ব্যবসার জন্য ভালো হবে। বৃহস্পতি পুরো মাস দশম ঘরে অবস্থান করবে, আপনার পারিবারিক জীবনকে অনুকূল করে দেবে। এটা আপনাকে নম্র থাকতে হবে এবং আপনার চাকরিতে যে কোনো ধরনের অহংকারী আচরণকে একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। এবং সপ্তম ঘরের অধিপতি শনি সপ্তম ঘরে অবস্থান করবেন, অর্থাৎ এই সময়টা মানসিক চাপ বেড়ে যেতে পারে। কোনো ভ্রমণ করার পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে এবং ধর্ম ভক্তির বিষয়ে একটা অগ্রগতির জায়গা থাকছে। ভ্রমণের একটা সুযোগ কিন্তু আসতে পারে। তো চলুন একটু বিস্তারিত ব্যাখ্যায় চলে আসি। প্রথমেই বলবো কর্মজীবনের দিক থেকে এই মাসটা আপনাদের ভালো হবে, কারণ আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি বৃহস্পতি ভাগ্য অর্থাৎ বছরের অধিপতি, এটা আপনাদের দশম ঘরে উপস্থিত, সেখান থেকে এটা আপনার ষষ্ঠ ঘরে উপস্থিত। এছাড়াও ষষ্ঠ ঘরে মঙ্গল শুক্রের অবস্থান। এই মাসের শুরুতে এগুলোর যে অনুপস্থিতি আপনার কাজের জন্য ভালো ফল নিয়ে আসছে। কিছু প্রতিপক্ষ থাকবে যারা তাদের মাথা উঁচু করার চেষ্টা করবে, কিন্তু গ্রহদের যে প্রভাব স্বয়ংক্রিয়ভাবে আপনার চ্যালেঞ্জগুলোকে শেষ করে দেবে এবং আপনি প্রত্যেকটা চ্যালেঞ্জ থেকে বেরিয়ে আসবেন। এই 2024 সালের ফেব্রুয়ারি মাসটা আপনাদের মাসের শুরুতে কিন্তু আপনি আপনার চাকরি ক্ষেত্রে কোনো ভালো অবস্থান অর্জনের চেষ্টা করবেন, আপনি সফলতা লাভ করবেন এবং আপনি কিছু বাধার মধ্যে পড়তে পারেন। এমনও হতে পারে যে আপনি আপনার পছন্দ অনুযায়ী কাজ নাও পেতে পারেন, কিন্তু আপনি যদি একটু ধৈর্য ধরতে পারেন তাহলে আপনার ভালো হবে। আপনি আপনার চাকরি পরিবর্তন করে সফল হতে পারবেন, আপনি আপনার চাকরিতে স্থানান্তর পেতে পারেন, সরকারি খাতে কর্মরত যারা রয়েছেন বিশেষ সুবিধা পাবেন। আপনি যদি একটা ব্যবসা পরিচালনা করছেন তাহলে রবি এবং বুধ আপনাদের ক্ষেত্রে অবশ্যই সেখানে উন্নতি করার চেষ্টা করবে। আপনি আপনার ব্যবসায় লোকদের সাথে এগিয়ে যাবেন। মাসের দ্বিতীয়ার্ধে আপনার জন্মতালিকার সপ্তম ঘরে মঙ্গল শুক্র উপস্থিত, এটা আপনার ব্যবসায় ভালো বৃদ্ধি উন্নয়ন কিন্তু প্রদান করতে পারে। চলে আসবো অর্থনৈতিক ক্ষেত্রে তা কেমন যাবে। তবে আর্থিক ক্ষেত্রে কর্কট রাশি যারা জাতক বা জাতিকারা রয়েছেন আপনার পথে চ্যালেঞ্জ আসবে, আর সেক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। ফেব্রুয়ারি 2024 অল্প সময়ের জন্য আপনাকে কিন্তু সতর্কতা অবলম্বন করতেই হবে, কারণ মাসের শুরুতেই কিন্তু আপনাদের মঙ্গল শুক্রের যে অবস্থান থাকবে আপনাদের ব্যয় বাড়বে। আপনি আরাম বিলাসিতায় ব্যয় করে ফেলবেন, যেটা আপনার উচ্চ আয়ের জায়গা দেবে না কিন্তু ব্যয়ের জায়গা দেবে। তাই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার চেষ্টা করবেন আর ঘরে বসে নিজের ক্ষেত্রে একটু দেখার চেষ্টা করবেন, সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি রাখবেন। সরকারি স্কিমগুলোতে কিছু সুবিধা পাবেন, সেগুলো থেকে সামান্য কিছু বিনিয়োগ করলে সেখান থেকে লাভও পাবেন। এছাড়াও বৃহস্পতি গ্রহ কিন্তু আপনাদের অনেকটাই পরিমিত আয় উপার্জন করাবে, আপনার আর্থিক অবস্থানকে উন্নতি করাবে। চলে আসবো স্বাস্থ্যের ক্ষেত্রে কর্কট রাশি যারা জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো একটু মাঝারি গড় জায়গাটা থাকছে। আপনাদের এই সময়টা কিছু রোগের জন্ম দিতে পারে। গ্রহগত যে অবস্থান, আপনাকে আপনার স্বাস্থ্য সমস্যার প্রতি সজাগ থাকতে হবে। ভবিষ্যতে কোনো বড় সমস্যা যাতে কোনো সমস্যা দেখা দিলে আপনাকে অবিলম্বে একজন ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। এই মাসটা আপনাদের মঙ্গল শুক্রের যে অবস্থান থাকবে, বিলাসবহুল জীবন, খাবারে ভারসাম্যহীনতার কারণে উদ্ভূত যে সমস্যা সেগুলোকে নির্দেশ করছে, যেটা দেখবেন কোনো মূত্রনালীর সাথে সম্পর্কিত সমস্যা কিন্তু এই মাসটায় আসতে পারে। সতর্কতা থাকবেন। স্বাস্থ্যকর সঠিক খাদ্যাভ্যাস জীবনধারা সঠিকভাবে অনুসরণ করার চেষ্টা করবেন, সেটা ভালো হবে। সমস্যা থেকে দূরে থাকার চেষ্টা করবেন, পারলে প্রাণায়াম করবেন, ধ্যান করবেন, যোগব্যায়াম করবেন। কোনো অবস্থাতেই মানসিক চাপ নেবেন না, তাহলে কিন্তু আপনি সুস্থ সুখী থাকতে পারবেন। চলে আসবো প্রেম বিবাহ। যদি প্রেমের সম্পর্কে আপনি জড়িয়ে থাকেন তাহলে মাসের শুরুটা আপনার পক্ষে ভালো। আপনাদের মঙ্গল গ্রহ এবং শুক্র গ্রহ এদের যে ইঙ্গিত
তাতে কিন্তু আপনি আপনার অবশ্যই দুজনের মধ্যে একটা প্রেমের ক্ষেত্রে রোমান্স করতে পারছেন। একে অপরের থেকে এক মুহূর্তের জন্য দূরে থাকতে পছন্দ এই মাসটাই করবেন না। একে অপরের স্বপ্নে ডুবে থাকবেন, একসঙ্গে ফিল্ম দেখতে যাবেন, বাইরে খাওয়া দাওয়া করবেন, বেড়াতে যাবেন। তো এইটা কিন্তু আপনাদের জীবনকে একটা পূর্ণরূপে একটা ভালোবাসার জায়গা তৈরি করে দিচ্ছে। এছাড়াও আপনাদের এই মাসটায় প্রিয়জনকে যদি কোনো প্রস্তাব দিতে চাইছেন সেটা সফল হবে। যারা বিবাহিত রয়েছেন মাসের শুরুটা কিছুটা দুর্বল। রবি বুধের যে বুধাদিত্য যোগ আপনাদের জীবনসঙ্গীকে ভালো সিদ্ধান্ত নিতে বাধ্য করবে। তারপরে রবি আপনার জন্মতালিকার অষ্টম ঘরে প্রবেশ করবে, শনি এবং মঙ্গল ও শুক্র আপনার জন্মতালিকার সপ্তম ঘরে প্রবেশ করছে। যেখানে দেখবেন আপনি আপনার শ্বশুর বাড়ির মধ্যে কোনো বিবাদ ঝগড়া এগুলো কিন্তু লক্ষ্য করবেন, সেটা কিন্তু প্রভাব ফেলতে পারে আপনাদের প্রেম জীবনের ক্ষেত্রে, বিবাহিত জীবনের ক্ষেত্রে। তাই সেদিকে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রেম ও ঘনিষ্ঠতা কিন্তু আপনার জীবনসঙ্গীর সাথে অবশ্যই বাড়বে। আর অবশ্যই বলবো শ্বশুর বাড়ির সাথে আপনাদের সম্পর্কটা উন্নত করার দিকে একটু মনোনিবেশ করবেন। বিবাহিত জীবনকে পুরোপুরি উপভোগ করতে জায়গাটা কিন্তু ভালো থাকছে। চলে আসবো পারিবারিক সম্পর্ক। তো ফেব্রুয়ারি মাস 2024 কর্কট রাশির মানুষদের পারিবারিক জীবনের জন্য ভালো। আপনাদের এই মাসটায় পারিবারিক জীবনের শান্তি সুখ দুটোই থাকছে। যদি আপনার পিতামাতা কোনো শারীরিক অসুস্থতা বা রোগে ভুগছেন তাহলে ধীরে ধীরে সেটা দূর হয়ে যাবে এবং আপনি তাদের ভালোবাসা পাবেন। এছাড়াও কেতুর যে উপস্থিতি এবং আপনার ভাই বোনদের বোঝা আপনার পক্ষে কঠিন হয়ে উঠতে পারে। যাই হোক আপনার জন্য এটা ভালো। এবং আপনাদের ক্ষেত্রে বলবো এই মাসটায় একটু নজর আপনাকে দিতে হবে নিজের দিকে, আপনার পিতার দিকে। পিতার স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যা আসতে পারে, সাবধানতা অবলম্বন করবেন। আর সম্পর্কের ক্ষেত্রে কোনো নেতিবাচক প্রভাব কিন্তু এই মাসে থাকছে না, সেদিকটা কিন্তু কোনো চিন্তা করার প্রয়োজন নেই। প্রতিকার কি করবেন? পারলে প্রতিদিন একটু হনুমান চালিসা পাঠ করুন। যদি পারেন আপনি আপনার কনিষ্ঠ আঙুলে সোমবার দিন কোনো রূপোর আংটি অবশ্যই ধারণ করতে পারেন, মুখটা পড়তে পারেন। এছাড়াও আপনি যদি পারেন আপনার ছায়া দান করুন, সরিষার তেল ব্রাহ্মণকে দান করুন, অনেক ভালো ফল কিন্তু আপনি লাভ করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসছে নেক্সট ভিডিওয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।